হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ রেলওয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা কিন্তু সেখানে অনেকেই আবেদন করেছেন, এখনও আবেদনের ডেটটি আছে। আপনারা চাইলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো কিছুদিন পরে কিন্তু রেলওয়ের পরীক্ষাটি হবে। তো যারা আবেদন করছেন অবশ্যই আপনাদেরকে পরীক্ষাটি দিতে হবে। তো সেখানে কিন্তু অবশ্যই আপনাদের পড়াশোনার একটি ব্যাপার-স্যাপার আছে, আসলে কি কি পড়লে আপনার কমন পড়বে। তো আমি আপনাদেরকে অবশ্যই 120টি প্রশ্ন দেব, যেগুলো সাধারণ জ্ঞান। তো এই 120টি প্রশ্ন অবশ্যই আপনি মুখস্থ করতে পারলে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি, কারণ এগুলো সম্পূর্ণ রেলওয়ে সম্পর্কে। তো অলরেডি আমি প্রথম পার্টে 30টি প্রশ্ন দিয়েছি। তো আজকের পার্টও আমি 30টি প্রশ্ন দিব। এভাবে করে আপনাদেরকে 4-5টি ভিডিওতে আমি 120টি প্রশ্ন দিয়ে দিব। তারপর যদি লাগে আপনাদেরকে আরও প্রশ্ন দিব অবশ্যই, ঠিক আছে? তো চলুন আমরা আমাদের এই প্রশ্নগুলোতে চলে যাই। তো বন্ধুরা, আমি এই 30টি পর্যন্ত প্রশ্ন প্রথম পার্টে দিয়েছি। তো আজকে কিন্তু বাকি 30টা প্রশ্ন দিব। তো এভাবে করে আপনাদেরকে ভিডিওগুলোতে আপনারা যে সম্পূর্ণ প্রশ্নগুলো পাবেন। তো আমাদের 31 নম্বর প্রশ্নতে কি বলছে দেখি। রেলপথে ঢাকার সাথে কুমিল্লার দূরত্ব কত? 191 কিলোমিটার। তারপর হচ্ছে ঢাকার সাথে জামালপুরের দূরত্ব কত? 177 কিলোমিটার। তারপর হচ্ছে রেলপথে ঢাকার সাথে নারায়ণগঞ্জের দূরত্ব কত? সেটা হচ্ছে 23 কিলোমিটার। তারপর হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল রেলওয়ে অথরিটি বিআরের সার্বিক সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ঢাকায়। মানে বাংলাদেশ ন্যাশনাল রেলওয়ে অথরিটির সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে ঢাকায়, ঠিক আছে? তো তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালক কে? তো বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালক হচ্ছেন সালমা খাতুন। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ রেলওয়ের ওয়ার্কশপ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে সৈয়দপুর ও চট্টগ্রামের পাহাড়তলীতে বাংলাদেশ রেলের ওয়ার্কশপ অবস্থিত, ঠিক আছে? তো তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় রেলওয়ে কারখানা আছে? তো সব জায়গায় কিন্তু কারখানা নেই। আছে আমাদের পাহাড়তলী, ঢাকা, সৈয়দপুর। সবচেয়ে বড় কারখানাটি সৈয়দপুর, ঠিক আছে? এছাড়াও পার্বতীপুরে বাংলাদেশ, ওকে, মানে পার্বতীপুরে আর কি। তো 38 নম্বর হচ্ছে আখাউড়া আগরতলা রেল লাইন নির্মাণ প্রকল্পে উদ্বোধন করা হয় কবে? সেটি হচ্ছে আমাদের 10 সেপ্টেম্বর 2018 সালে। তারপর হচ্ছে কুলাউড়া শাহবাজপুর রেল পুনর্বাস প্রকল্প উদ্বোধন করা হয় কবে? সেটা হচ্ছে 2015 সালের 6 জুন, ওকে। তারপর হচ্ছে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্পের উদ্বোধন করা হয় কবে? সেটি হচ্ছে 9 ফেব্রুয়ারি 2023। তারপর হচ্ছে আমাদের তো 41 নম্বর হচ্ছে আমাদের টঙ্গী জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয় কবে? সেটি হচ্ছে 18 সেপ্টেম্বর 2018 সালে। তারপর হচ্ছে আমাদের মিটার ও ব্রডগেজ রেলপথ কোন নদী দ্বারা বিভক্ত? সেটি হচ্ছে আমাদের যমুনা। যমুনা হচ্ছে পূর্বভাগ সম্পন্ন মিটার গেজ ও পশ্চিম ভাগে ব্রডগেজ ও মিটার গেজ, ঠিক আছে? তারপর হচ্ছে কুষ্টিয়া গোয়ালন্দ রেলপথ নির্মাণ করে কোন সরকার? সেটা হচ্ছে ইংরেজ সরকার। তো 44 নম্বর হচ্ছে বেনাফোল ও পেট্রোফোল কি? সেটা হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল পথ। তারপর হচ্ছে পূর্বাঞ্চলে জিআরপি সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে সৈয়দপুর নীলফামারীতে। তারপরে বাংলাদেশ রেলওয়ে থানা কতটি? বাংলাদেশ রেলওয়ে থানা হচ্ছে পশ্চিমাঞ্চলে 12টি। তারপর হচ্ছে পূর্বাঞ্চলের রেলওয়ে থানাগুলো কি কি? সেটা হচ্ছে লাকসাম, চাঁদপুর, আখাউড়া, শ্রীমঙ্গল, কুলাউড়া, ওকে। তারপর হচ্ছে ভৈরব, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও জামালপুর। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের রেলওয়ে থানাগুলো কি কি? সেটি হচ্ছে সৈয়দপুর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট, রাজশাহী, বোনারপাড়া, সান্তাহার, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে পড়াদহ, রাজবাড়ী ও খুলনা। তো এগুলো অবশ্যই আপনাদের সাধারণ জ্ঞান। এগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে। তারপর রেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এটি রেল সম্পর্কে প্রশ্ন। তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কোনটি? সেটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন, এটি হচ্ছে সবচেয়ে বড় স্টেশন। তারপরে রেল পুলিশের নাম কি? সেটা হচ্ছে জিআরপি পুলিশ। জিআরপি পুলিশের সর্বোচ্চ পদের নাম কি? সহকারী ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তারপর হচ্ছে 60-এর দশকের মধ্যে এদেশের কোন যান একচেটিয়াভাবে পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত ছিল? সেটা হচ্ছে রেলওয়ে। ঢাকার রাজশাহী লাইনে কি কি ট্রেন চালু আছে? তার হচ্ছে সিল্ক সিটি ট্রেন সার্ভিস। তো বাংলাদেশের পরিবহন নেটওয়ার্ক গড়ে উঠছে কোনগুলোর সমন্বয়ে? সেটা হচ্ছে রেলপথ, সড়কপথ, নৌপথ ও আকাশপথের সমন্বয়ে। তারপর হচ্ছে ব্রডগেজ রেলপথ কোন নদী দ্বারা বিভক্ত? সেটা হচ্ছে যমুনা, খুলনা ও রাজশাহী। মিটার গেজ লাইনের দুই লাইনের মাঝের দূরত্ব কত? সেটা হচ্ছে 33.3/4
আর হচ্ছে বটগেজ লাইনের প্রস্থ হচ্ছে 5/6, ঠিক আছে। 1971 সালে বাংলাদেশের রেলপথের পরিমাণ কত ছিল? রেলপথের পরিমাণ ছিল আমাদের 2858 কিলোমিটার। তারপর বাংলাদেশের রেলওয়ে কী কী ধরনের লাইন আছে? ব্রডগেজ এবং মিটার গেজ ও ডুয়েল গেজ, 3টি ধরনের আমাদের রেলপথ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে গোয়ালন্দঘাট পর্যন্ত রেলগাড়ি চলাচল শুরু হয় কত সালে? সেটা হচ্ছে 1871 সাল থেকে আমাদের গোয়ালন্দঘাটে রেল চলাচল শুরু হয়। তারপর হচ্ছে কুষ্টিয়া গোয়ালন্দ রেল লাইনের নাম কী ছিল? সেটা হচ্ছে ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে। তো আমি আপনাদেরকে আজকে 30টি প্রশ্ন দিয়েছি। তো এভাবে করে আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে 30টি করে প্রশ্ন দিব। তো আজকে যে 30টি প্রশ্ন দিয়েছি অবশ্যই 30টি প্রশ্ন আপনারা মুখস্থ করে নেবেন। তো এভাবে করে আপনাদেরকে আমি পরবর্তীতে প্রশ্নগুলো দিব। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।